দর্শক, আজকে একটা বড় রূপচাঁদা মাছ কিনলাম, প্রায় 1.5 কেজি পরিমাণের। আমাদের এলাকা সামুদ্রিক এলাকা হওয়াতে সবসময় বড় সাইজের আর টাটকা সামুদ্রিক মাছ পাই, এবং অনেক মাছের সমাগম হওয়াতে মাছ কাটার অনেক দোকান রয়েছে। প্রথমেই আমরা মাছটা সেখান থেকে কাটাকুটি করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং কানেকশনের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম জানাই। আজকে সামুদ্রিক কালো রূপচাঁদা মাছের একটি রেসিপি দেখাবো। সেটা হলো, এখন শীতকাল চলে আসছে, কাঁচামরিচ দিয়ে, ফুলকপি, আলু, টমেটো দিয়ে কিভাবে মজাদার করে সামুদ্রিক রূপচাঁদা মাছ রান্না করা যায় সেটা দেখাবো আজ। প্রথমে আমি একটা মশলা ম্যারিনেট করব। তার জন্য লাগবে, এখানে আমি 2 টেবিল চামচ কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। জিরা গুঁড়োটা আমি এখন দিব না, এটা আমি রান্নার শেষ পর্যায়ে দিব। এখন আমি এই মশলাটা হালকা পানি দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো। এই রূপচাঁদা মাছের 5 টুকরো আর মাথা সহ নিয়েছি। এখানে একটা ছোট ফুলকপি আর 4-5টা দেশি আলু, এখানে টমেটো, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 টেবিল চামচ, 1/2 চামচ আদা বাটা। দর্শক, ফিরে এলাম মূল রান্নায়। এখানে আমি একটি পাত্র চুলায় বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ সয়াবিন তেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে বাদামি রং ধারণ করলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে নেড়ে ছেড়ে এখানে আমি দিয়ে দিব ম্যারিনেট করা মশলাটি। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে ছেড়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে 3 টুকরো টমেটো দিয়ে দিব। এই টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষালে রান্নার ঝোলটা অনেক ভালো হয়। এরপর দিয়ে দিব ফুলকপি আর আলু। আলু ফুলকপি ভালোভাবে 2-3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। সবজির সাথে ডুবু ডুবু করে পানি দিয়ে এটা আমি রান্না হতে দেব। দর্শক, মাছগুলো 2 মিনিট কষানোর পর আমি এখানে কুসুম গরম পানি দিব। ঠান্ডা পানি দিবেন না, ঠান্ডা পানি দিলে তরকারিটা তেমন ভালো হবে না। এখানে কুসুম গরম পানি ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিব।
এই পর্যায়ে আমি বাকি টমেটোগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব জিরা গুঁড়োটা। দর্শক, আমি রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম শেষে 5টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এগুলা দিয়ে আমি একদম কম আছে আমি এটা 5 মিনিট মতো চুলায় রেখে দিব। দর্শক, আমি চুলা বন্ধ করে দিয়ে আরো 5 মিনিট চুলায় রেখেছিলাম। এই পর্যায়ে আমি এটা নামিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এইভাবে অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন। দর্শক, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার সবজি দিয়ে কালো রূপচাঁদা। আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে রাখবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।